নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা জানিয়ে যথেষ্ট বিব্রত ভারতীয় রেল মন্ত্রক। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জোনে, বিভিন্ন ডিভিশনে এই ব্যাপারে ভারতীয় রেলের তরফ থেকে জোরদার প্রচার চালানো হচ্ছে। তার কারণ আমাদের দেশের গণপরিবহন ব্যবস্থার অন্যতম মাধ্যমই হচ্ছে ভারতীয় রেল, এবং ভারতীয় রেলের ওপর দেশের একটা বড় অংশ নির্ভর করে থাকেন। তো সেই ভারতীয় রেল লক্ষ্য করে যদি পাথর ছোড়া হয়, তাতে যদি রেলের জানলার কাঁচ ভাঙে, দরজা ক্ষতিগ্রস্ত হয় বা অন্য কোনো দুর্ঘটনা ঘটে থাকে বা যাত্রীদেরও যদি আঘাত লাগে, তাহলে সেটা কাম্য নয়। এবং বহু জায়গাতে দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের যে ঘটনা ঘটে চলেছে, তার জেরে রেল অপারেশনের ক্ষেত্রেও যে মাঝে মাঝে সমস্যা তৈরি হয়, সেই প্রসঙ্গের কথা পুনরায় মনে করিয়ে দিচ্ছে হচ্ছে ভারতীয় রেল। এবং ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে দেশের বিভিন্ন জোন থেকে এই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা নিয়ে যে কি কোন জোন কোথায় কত এই ধরনের ঘটনা ঘটেছে, তার একটি হিসেব প্রকাশ করেছে হচ্ছে ভারতীয় রেল। এবং ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে যে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তাদের অনেকেই ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, এবং তাদের বিরুদ্ধে ভারতীয় রেলের তরফ থেকে কড়া ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আপনাদের জানার জন্য জানিয়ে রাখি, এই মুহূর্তে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাতে ১৬৯৮টা মামলা দায়ের হয়েছে, এবং এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৬৬৫ জন। আপনাদেরকে আমি একটা হিসেব দিই, যেটা ভারতীয় রেল ইতিমধ্যেই পেশ করেছে। সেখানে তারা উল্লেখ করেছে ২০২৫ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভারতীয় রেলের নেটওয়ার্ক জুড়ে পাথর নিক্ষেপ বা পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে মোট ১৬৯৮টা। এর মধ্যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার স্বাভাবিকভাবেই আপনাদের মধ্যে প্রশ্ন জাগবে যে কোথায় সবথেকে বেশি পাথর ছোঁড়ার ঘটনা ঘটছে। সবথেকে বেশি পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে দেশের একেবারে উত্তর প্রান্তে, এবার অর্থাৎ ভারতীয় রেলের যাকে বলা হয় নর্দার্ন রেলওয়ে বা নর্দার্ন জোন, সেখানে উত্তর রেলওয়েতে সব থেকে বেশি সেখানে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। ৩৬৩টা ঘটনার রিপোর্ট হয়েছে। এরপরেই রয়েছে পূর্ব মধ্য রেল অর্থাৎ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে, যেখানে ঘটনা ঘটেছে হচ্ছে ২১৯টা। এরপর হচ্ছে দক্ষিণ মধ্য রেল অর্থাৎ সাউথ সেন্ট্রাল রেলওয়ে, সেখানে ঘটনা ঘটেছে হচ্ছে আপনার ১৪০টা। তারপর ফের উত্তর মধ্য রেলওয়ে অর্থাৎ নর্থ সেন্ট্রাল রেলওয়ে, সেখানে হচ্ছে ১২৬টা। তারপরে হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে, সেখানে হচ্ছে ১১৬টা। তারপর সাউদার্ন রেলওয়ে অর্থাৎ দক্ষিণ রেলওয়ে, সেখানে ঘটেছে ১০৮টা। তবে অন্যান্য জোনে কি ঘটেনি? অন্যান্য জোনেও ঘটেছে। তবে সেই সংখ্যাটা এই যে পাথর ছোড়ার ঘটনার যেই কটি জোনের কথা বললাম তার তুলনায় অনেকটা কম। ঘটেছে হচ্ছে আপনার মধ্য রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়েতে ৯৬টা, পূর্ব রেলওয়ের আন্ডারে জায়গায় ৭১টা, উত্তর সীমান্ত অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে ৬৭টা, দক্ষিণ পশ্চিম অর্থাৎ সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের আন্ডারে ৮০টা, পশ্চিম মধ্য রেলওয়েতে হচ্ছে আপনার ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে ৭৭টা, ইস্ট কোস্ট রেলওয়ের আন্ডারে ৫০টা, সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে ৫১টা, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে ঘটনাও ঘটেছে ৫১টা। এছাড়া হচ্ছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের আন্ডারে ঘটেছে ৫৫টা, নর্থ ইস্ট রেলওয়ের আন্ডারে ঘটেছে ২৫টা, এবং সব থেকে কম যেখানে এই ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে কোঙ্কণ রেলওয়ে, মাত্র ৩টে এই ধরনের পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তো রেলের তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে আরপিএফ এর স্পেশাল টিম এই গোটা ঘটনাগুলি তদন্ত করছে সমস্ত কটা জায়গাতে। প্রত্যেক কটা জায়গাতেই রাজ্য পুলিশ অর্থাৎ এবং রাজ্য রেল পুলিশ অর্থাৎ জিআরপিকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গাতে অভিযান চালানো হচ্ছে, নজরদারি চালানো হচ্ছে। বহু জায়গা থেকে বহুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আবার বহু গ্রামে গিয়ে ইতিমধ্যে রেলের তরফ থেকে সেখানে মানুষকে বোঝানোর যে কাজ, সেই কাজও শুরু করে দেওয়া হয়েছে। এবং যেহেতু এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেনগুলোতে, যেমন ধরুন রাজধানী, শতাব্দী, বন্দে ভারতের মতো ট্রেনগুলোতে ট্রেনের বাইরের অংশেও এবং ইঞ্জিনের কাছেও এখন ক্যামেরা বসানো থাকে। বহু জায়গাতে সেখানকার ক্যামেরাতেও যারা এই পাথর ছোড়ার ঘটনার সঙ্গে জড়িত তাদের বিভিন্ন ছবি ধরা পড়ছে, এবং কোন জায়গাতে ঘটনাটি ঘটছে সেটিও আন্দাজ করে একদম নির্দিষ্টভাবে ধরা পড়ে যাচ্ছে। ফলে সেই জায়গাতে বিশেষ করে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে রেলের তরফ থেকে বলা হচ্ছে যে কাউকে গ্রেপ্তার করা বা আইনত ব্যবস্থা নেওয়াটা তো মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে যাতে রেলের কোনো ক্ষতি না হয়, এ ব্যাপারে যেন মানুষও যাতে সচেতন থাকে, সেই কথা ভারতীয় রেলের তরফ থেকে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে। আরও খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।